আগে দাঁড়িয়েছিলেন, তিনি গিয়েছেন শুনতে ভালো লাগে এজন্য শুনেন। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম যারা কোরআন হাদিস থেকে কথা বলে, তারা দিন শিক্ষা দেওয়ার জন্য কথা বলে। আমরা যারা শ্রোতা রয়েছি, দিন শিক্ষার উদ্দেশ্যে কথা শুনি না, শুধুমাত্র শুনতে ভালো লাগে, কণ্ঠ ভালো লাগে, এজন্যই আমরা দিই ওয়াজ শুনি। দিন শিক্ষার জন্য মাহফিলগুলোতে আসি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক হবে ঠিক। সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এমন একটি এলাকায়, এমন একটি দেশের মধ্যে প্রেরণ করেছেন, এমন একটি জাতির কাছে প্রেরণ করেছেন, সেই জাতিগুলো ছিল নিরক্ষর, কোরআনের ভাষায় হলো উম্মি। যেই মানুষগুলো ছিল নিরক্ষর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো, তিনিও ছিল মূর্খ, তিনিও ছিল নিরক্ষর। এখানে একটি বিস্ময়কর কথা হচ্ছে, আল্লাহ তাআলা যাকে প্রেরণ করলেন তিনিও নিরক্ষর, মূর্খ। যাদের কাছে প্রেরণ করেছেন তিনারা তারাও হলো মূর্খ, তারাও ছিল নিরক্ষর। তথাপিও ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে কোরআন হাদিস থেকে সুস্পষ্ট হয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের শিক্ষাগুলো পৌঁছে দিয়েছেন, সাহাবায়ে কিরাম সেই শিক্ষাগুলো গ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শিক্ষা এবং সংস্কারের কাজ শুরু করলেন, এই শিক্ষা এবং সংস্কারমূলক কাজগুলো গ্রহণ করে তাদের মধ্য থেকে এমনই জ্ঞান, শিক্ষা, উৎকৃষ্ট কর্মপ্রতিভা করিয়েছে যে তামাম পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাদের প্রশংসা করেছে। বলতে কিনা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ৬২ নম্বর সূরা সূরাতুল জুমার ১ম নম্বর রুকু, ২৮ নম্বর, ১২ নম্বর পৃষ্ঠা ৬ এবং ৭ নম্বর লাইনে ২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি সেই মহান সত্তা, একজন মানুষকে প্রেরণ করেছিলাম, তিনিও ছিল নিরক্ষর। যেই জাতির কাছে প্রেরণ করেছিলাম তারাও ছিল মূর্খ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা তিনটি দায়িত্ব দিয়েছিলাম। এক নম্বর দায়িত্ব দিয়েছিলাম ওয়াসাকিহিম, মানুষকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ সমস্ত অপবিত্র থেকে মানুষকে পবিত্র করবে। ২ নম্বর কাজ ছিল মানুষকে কিতাব শিক্ষা দিবে। ৩ নম্বর কাজ ছিল মানুষকে হাদিস শিক্ষা দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিস শিক্ষা দিয়েছেন, আর জাতি সেই শিক্ষা